এত রোদের মধ্যে বৃষ্টির মধ্যে যে আপনি মানুষের দাঁড়িয়ে দাঁড়ান, আপনার কি কষ্ট হয় না? কষ্ট, খুবই কষ্ট হয় বাবা। ওদি থাকতে পারি নে, ওই সাত বসে বসে থাকিয়ে বেড়াই বাপু। আমার নান কষ্ট করি নাই বাবা, আমার খুব দুঃখী বাবা, আমি খুব দুঃখী বাবা, আমার খুবই কষ্ট বেটা, সুখ সুখ দেখছেন খুবই কষ্ট একটা বেটা মার আমার, কি কষ্ট হলে সে কাঁদতে পারে। খুব কষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক কল্যাণ ও সাহায্য সংস্থার পক্ষ থেকে কিছু অসহায় মানুষদেরকে ত্রাণ বিতরণ আজকের অনুষ্ঠান। আমরা উপস্থিত হয়েছি গোয়ালকান্দা ইউনিয়ন রামরামা খোরাদিপাড়ায়। সুপ্রদর্শক, আমরা যে প্রসঙ্গে এসেছি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। সুপ্রদর্শক, আমরা এসেছি একটা অসহায়, সুপ্রদর্শক আমরা যে কারণে এসেছি এবং যার জন্য অপেক্ষা করছি তার জন্য আপনারা দেখে থাকুন যে আমরা কার জন্য অপেক্ষা আসলেই করছি। তো আপনি কোথায় গেছিলেন একটা ব্যাগ নিয়ে? আমি বেড়াতে এসেছি বাবা, না বেড়ালে খাবো কি বাবা? আমি বেড়ে খাই বাবা। তো আপনার ছেলে মেয়ে নাই? না বেটা, আমার ছেলে নাই, মেয়ে আছে, ছেলে নাই, স্বামী নাই, কেউই নাই? না মেয়ে আছে। তাহলে কিভাবে চলে আপনার সংসার? মেয়ে আছে বাবা, আমি এইটাই বেড়ে খাই বাবা, কি করবো? কেউ দেখাশোনা করার চেষ্টা করে না? না, কেটা দেখবো বাবু, আজকালকে নিজ বেটা দেখে না, আমি দেখবো বাবা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি কিন্তু একটা অসহায় একটা মহিলার পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের যে ভিডিওটা করে থাকি সেটা হচ্ছে অসহায় এবং যারা গরিব, যারা অভাবগ্রস্ত তাদেরকে নিয়ে। সুপ্রিয় দর্শক, একটা তাদের ছেলে নাই কিন্তু একটা মেয়ে আছে, কিন্তু নিজের ছেলেই তো দেখে না। আমাদের সমাজে আমাদের ছেলেরা আমাদের মা বাবাকে অনেক লাঞ্ছনা করে থাকে, কিন্তু যে লাঞ্ছনা করে থাকে ছেলেরা, কিন্তু মেয়েরা তো আর মেয়ের স্বামী তো আবার ওভাবে দেখবে না। তো আপনার বাসা কোথায় একটু বলবেন দয়া করে? আমরা খরাদি পাড়া। আমরা মেয়ে খরাতে। হ্যাঁ, আমরা খরাদি পাড়া। সুপ্রিয় দর্শক, তার মেয়ে আছে কিন্তু এমন একটা অসহায় পরিবারে তিনি অবস্থান করছেন, তিনি একটা টিনের বাসায় অবস্থান করছেন। তার পরিবার খুবই জঘন্যতম এবং খুবই ন্যূনতম। সুপ্রিয় দর্শক, আমি যার সাথে কথা বলছি আমাদেরও মা বাবা আছে, মেয়ে হলেও তার মায়ের প্রতি দায়িত্ব আছে সবার, কিন্তু আমরা যে সমাজে বসবাস করছি ছেলে মাকে চেনে না, মা তার ছেলেকে চেনে না। এমন একটা জাহিলিয়াতের যুগে আমরা উপস্থিত হয়েছি যে আমরা কারো দিকে আমাদের তাকানোর সুযোগ নাই। আমাদের সবারই মা বাবা আছে, আমারও আছে, আপনাদের সবার মা বাবা আছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের পরিবেশে যারা অসুস্থ মানুষ আছে এবং অভাবী মানুষ আছে তাদেরকে সাহায্য। চাচির সাথে, চাচি, যে আপনি যে সকালে বাহির হয়ে যান এত রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, যে আপনি মানুষের দাঁড়িয়ে দাঁড়ান, আপনার কি কষ্ট হয় না? কষ্ট, খুবই কষ্ট হয় বাবা। ওদি থাকতে পারি নে, ওই সাত বসে বসে থাকিয়ে বেড়াই বাপু। আমার নান কষ্ট করি নাই বাবা, আমার খুব দুঃখী বাবা, আমি খুব দুঃখী বাবা, আমার খুবই কষ্ট বেটা। সুখ দেখছেন খুবই কষ্ট একটা বেটা মার আমার, কি কষ্ট হলে সে কাঁদতে পারে। খুব কষ্ট আমার। তো বেড়াই বাপু। চাচি, আপনাকে যদি আমরা এই মুহূর্তে আপনার জন্য কিছু বাজার দেওয়া হয় বা কিছু চাউল দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? আপনার অনুভূতিটা কেমন হবে? আমার খুশি হও বাবা। তো আমাদের জন্য দোয়া করতে পারবেন? হ্যাঁ, দোয়া করবো আপনার বেটা, দোয়া করবো আপনার, দোয়া করবেন? হ্যাঁ দোয়া করবো বেটা। তো আপনি তো আমরা যে চাউল দেবো তো আপনাকে প্রায় এক সপ্তাহ মতো আপনাকে ঘুরতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ঘোরা লাগলো না, এতে আপনার কেমন লাগবে? ভালো নাকি বেটা? ভালো লাগবে। আপনি ভালো করলেন বেটা। সুপ্রিয় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন তার কষ্টের কথা। সবাই কিন্তু আমরা কষ্টের কথা বুঝি। সুপ্রিয় দর্শক, আমরা যে ভিডিও করে থাকি কষ্ট করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে, দিন রাত নাই, আমরা দিন দিবারাত সব সময় কিন্তু আমরা এসব অসহায় মানুষদেরকে পাশে না দাঁড়ানোর জন্য চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সমাজ কল্যাণ সংস্থার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিতে পারবেন চাচি? দেখি, চেষ্টা করে দেখবেন, পারবেন? পারবেন ইনশাল্লাহ? কষ্ট হবে? কষ্ট হচ্ছে? কষ্ট বাবু, কষ্ট